আসলে 41টা পদের হলের সকলকে চিনলেও সেন্ট্রালে হয়তো অনেকেই চিনি না, অনেকের ইশতেহার পড়ে পড়ে ভোট দেওয়া আসলে অনেক টাফ ছিল। অনেকেই আছে যারা হচ্ছে আপনার পরীক্ষার আগে 1 ঘন্টা পড়তে চায় না, তারাও কালকে কমপক্ষে 2 থেকে আড়াই ঘন্টা সময় ব্যয় করে প্রার্থী নির্বাচন করেছে। যারা অ্যাকচুয়ালি কাজ করছে, আমরা যেহেতু 1 বছর ধরে পড়াশোনা করছি, তো ক্যাম্পাসে যারা যারা আমার কাজ করছে কথা বলছে আমরা ঠিক দেখতে পাই। তো ঠিক যারা সুষ্ঠুভাবে কাজ করেছে, শিক্ষার্থীদের নিয়ে কথা বলছি, আমরা তাদেরকে ঠিক করেছি। ভোট কেন্দ্রের সামনে অনেকে হয়তো হল থেকেই বাছাই করে আছে যে কারে কারে ভোট দিবে, অনেকে লিখেও আনছে, যেহেতু 41টা পদ মনে রাখা অনেক টাফ। এত ফেস্টিভ মুড ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতবারই আমরা দেখি এটা সবচেয়ে সেরা ছিল। দেখা যায় যে আমাদের ক্যাম্পাসে সেই অনেক বছর পরে ডাকসু হচ্ছে, তো দেখা যায় যে ক্যাম্পাসে এতদিন ধরে একটা স্বৈরাচারী সংস্থা ছিল, আমরা কিছু রাজনীতি করতে পারি নাই। দেখা যায় যে বর্তমানে একটা সুষ্ঠু রাজনীতির একটা আমরা ধারা দেখতে পাচ্ছি, যেখানে আমরা শিক্ষার্থীরা হচ্ছে আমাদের সাধারণ মতামত প্রকাশ করতে পারবো, আমাদের হচ্ছে চাওয়া পাওয়া পূরণ করতে পারবো। সো এত বছর ডাকসু হচ্ছে, ভাইয়ারা আসছে, আপুরা আসছে, রাত্রে হলে আসছে, ফোন দিচ্ছে, মেসেজ দিচ্ছে, তো অনেক জায়গায় ভাইয়ারা বিভিন্ন প্রচারণা করছে। দেখা যায় সব জায়গায় একটা উৎসবমুখর পরিবেশ, এবং গত রাত থেকে আমরা বাইরে আছি, সবার সময় কথা বলছি। ইভেন যখন ঢুকলাম আমরা দেখলাম যে ভাইয়ারা ভোট চাচ্ছে, তো সে সবার মধ্যে একটা আনন্দময় পরিবেশ, সে কাকে ভোট দেবো। দেখা যায় আমরা সবাই উৎসুক যে হ্যাঁ, যেই ভোটে আসুক, যেই জিতুক, আমরা চাই একটা যিনি জিতুক সুষ্ঠু একটা রাজনীতিবিদ জিতুক, যিনি আমাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করতে পারবে। আমরা হচ্ছে গত রাত্রে বেশ 10 থেকে 12 জন ক্লাসে একসাথে বসেছিলাম এবং দেখলাম কাকে ভোট দিব। তো দেখা যায় যে সবার সময় কথা বললে দেখি যারা অ্যাকচুয়ালি কাজ করছে, আমরা যেহেতু 1 বছর ধরে পড়াশোনা করছি, তো ক্যাম্পাসে যারা যারা আমার কাজ করছে কথা বলছে আমরা ঠিক দেখতে পাই। তো ঠিক যারা সুষ্ঠুভাবে কাজ করেছে, শিক্ষার্থীদের নিয়ে কথা বলছি, আমরা তাদেরকে ঠিক করেছি। তো খুব একটা সমস্যা হয় নাই, আমরা আমাদের নিজস্ব মতামত থেকেই সবাইকে ভোট দিচ্ছি। আমরা এখন পর্যন্ত ভাইদের যে ইশতেহারগুলো দেখেছি, যদি তারা সেই ইশতেহারগুলো সঠিক মতে যদি পূরণ করতে পারে, তাহলে আমরা আশা পোষণ করতে পারি যে হ্যাঁ, ইনশাআল্লাহ নেক্সট বছর ডাকসু হবে। আর দেখা যাক, আমরা আপাতত আশাবাদী, যদি দেখা যায় ভাইরা ইশতেহার ঠিকমতো পূরণ করতে পারে, তাহলে হ্যাঁ ইনশাআল্লাহ নেক্সট বছর আবার ডাকসু হবে। আর যদি তারা কোনো বিরোধ করে, তাহলে আমরা এখন দেখা যায় যে শিক্ষার্থীরা সব কিছুর মধ্যে আবার বিরোধে কথা বলতে পারে। তো যদি কিছু বিরোধ হয়, তাহলে আমরা আবার বিরোধে কথা বলবো, এবং ইনশাআল্লাহ আমরা ক্যাম্পাসে আবার সুষ্ঠু পরিবেশ ফিরে আনবো ইনশাআল্লাহ। দেখুন, কালকে যখন আমরা ক্যাম্পাসে বেরিয়েছি রাতে, তখন মনে হচ্ছে আমরা হলে আর না ফিরি, আমরা ক্যাম্পাসেই রাতে থাকি। মানে এত ফেস্টিভ মুড ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতবারই আমরা দেখি এটা সবচেয়ে সেরা ছিল। আর আমাদের যেহেতু প্রথম ডাকসু বোর্ড এবং শেষ ডাকসু বোর্ড, ঠিক আছে, তো প্রথম ডাকসু এবং শেষ ডাকসু বোর্ড হিসেবে আমি যথেষ্ট উৎসবমুখর পরিবেশ বিরাজমান করছে ক্যাম্পাসে, এটা মনে করছি, এবং আশা করি এই উৎসবমুখর পরিবেশ নির্বাচনের পরেও বজায় থাকবে। অনেকেই আছে যারা হচ্ছে আপনার পরীক্ষার আগে 1 ঘন্টা পড়তে চায় না, তারাও কালকে কমপক্ষে 2 থেকে আড়াই ঘন্টা সময় ব্যয় করে প্রার্থী নির্বাচন করেছে। এবং আমি ব্যক্তিগতভাবে প্রায় ঘন্টা দেড়েক বিভিন্ন পোস্ট, আমার কাছে যতগুলো পোস্টার ছিল, প্রায় কেজি 2-1 পোস্টার তো হবেই, সবগুলো যাচাই বাছাই করে আমার নিজেরও আসলে অনেক ব্যাক পোহাতে হয়েছে কাকে আমি ভোট দিব। তো এখনও আমার অনেকে বাকি রয়েছে, তো আমি আশা করছি 41টা ভোটের মধ্যে আমি 27 থেকে 28 জনকে ভোট দিব, আর বাকিগুলো আমি স্কিপ করছি আপাতত। তাদের বিষয়ে আমার ইনফরমেশন গ্যাপ থাকতে পারে। আসলে শিক্ষার্থীদের যে সমস্যাগুলো রয়েছে, সেগুলোর প্রশাসন যদিও বাস্তবায়ন সেগুলো সমাধান করার জন্য উদ্যোগ গ্রহণ করে, কিন্তু ডাকসু হচ্ছে মূলত আমাদের সমস্যা সমাধানের একটি দীপ্ত হাতিয়ার বলা যায়। তো এই হাতিয়ারটা অনেক দিন পরে যেহেতু আমাদের সুযোগ এসেছে, আমার মনে হয় যে এবার ডাকসু ইলেকশনের পরে এই শিক্ষার্থীরা যারা আমাদেরকে, যে প্রার্থীরা রয়েছেন যারা আমাদেরকে বিভিন্ন ইশতেহার দিয়েছেন, তার যদি মিনিমাম 15 থেকে 20% বাস্তবায়ন সম্ভব হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ে অনেক শান্তি এবং শৃঙ্খলা বিরাজ করবে। যেহেতু হল সংসদে সকলেই আমাদের ভাই, সকলকে আমি চিনি। এখানে হয়তো প্রার্থীদের মধ্যে 3-4 জন যোগ্য আছে, 3-4 জনকে যোগ্য মনে হয়েছে। তো এখান থেকে সিলেক্ট করা একটু টাফ, যে আমি আসলে কারে ভোট দেবো, কে যোগ্য হবে, কে আমাদের দাবিগুলো পরবর্তীতে শুনবে, এটা একটু অবশ্যই টাফ। ভোট কেন্দ্রের সামনে অনেকে হয়তো হল থেকেই বাছাই করে আছে যে কারে কারে ভোট দিবে, অনেকে লিখেও আনছে, যেহেতু 41টা পদ মনে রাখা অনেক টাফ। এই কাজটা হয়তো অনেকে করছে, আমিও হয়তো সেই কাজটাই করছি। আসলে 41টা পদের হলের সকলকে চিনলেও সেন্ট্রালে হয়তো অনেকেই চিনি না, অনেকের ইশতেহার পড়ে পড়ে ভোট দেওয়া আসলে অনেক টাফ ছিল। দেখা গেছে অনেক স্টুডেন্টের কালকে সারা রাত গেছে শুধুমাত্র প্রার্থী বাছাই করতে। আমি মনে করতেছি সুষ্ঠু ক্যান্ডিডেট যদি বাছাই করতে পারি, তাহলে হয়তো আমরা আগামীতে আবারও ডাকসু পেতে পারি। আমাদের হয়তো ডাকসুরা ক্যালেন্ডার ইয়ারে খুব শীঘ্রই যুক্ত হতে যাচ্ছে।